দেখলাম নতুন বাংলা সিনেমা রাপ্পা রয় অ্যান্ড fullstop.com সুযোগ বন্দ্যোপাধ্যায়ের একটা কমিক বুক থেকে এই গল্পটা অ্যাডাপ্ট করা। কেমন হলো সিনেমাটা? রিভিউতে আসবো, বাট রিভিউতে আসার আগে একটা কথা আপনাদেরকে বলতে চাই। যারা প্রতিনিয়ত বলা বলি করেন, যারা বড় বড় লেখা লেখেন ফেসবুকে যে বাংলা সিনেমার পাশে দাঁড়াতে হবে, শুতে হবে, তাদেরকে বলছি যে এই সিনেমাগুলোর পাশে দাঁড়ান। এই সিনেমাগুলো চেষ্টা করছে দর্শককে চার দেওয়ালের বাইরে নিয়ে যেতে। এর আগে একাডেমি অফ ফাইন আর্টস আমরা দেখেছি, তারা চেষ্টা করেছে, সফল হয়েছে। এই সিনেমাটাও সেরকমই একটা চেষ্টা করছে। একবারে হয়তো সফল হবে না, দুবারে হবে না, তিনবারে হবে না, চারবারের বেলায় এই যে চেষ্টাগুলো, সেগুলো কিন্তু একটা ভালো রেজাল্ট বাংলা সিনেমাকে দিতে পারে। একদিনে কান্তারা, বাহুবলী, কেজিএফ তৈরি হয় না। আমরা যদি ভাবি যে আমরা হঠাৎ করে আসবো এবং এসে একটা এরকম ধরনের সিনেমা তৈরি করব, সেটা কোনোদিন সম্ভব নয়। এই ছোট ছোট চেষ্টাগুলোই কিন্তু সেই বড় সিনেমাটার দিকে আমাদেরকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। এবং আরেকটা কথা, আমার এই রিভিউয়ের উপরে বেস করে আপনারা কেউ যাবেন বা যাবেন না এই সিনেমাটা দেখতে, সেটা কিন্তু করবেন না। আপনারা যদি ডিসাইড করে থাকেন এই সিনেমাটা দেখতে যাবেন, আপনাদের যদি ট্রেলার দেখে, টিজার দেখে সাবজেক্ট ইন্টারেস্টিং লেগে থাকে, আপনারা যদি ভাবেন যে দেখতে যাবেন, তাহলে অবশ্যই যান। আমার রিভিউ শুনে এই সিনেমাটা দেখতে যাবেন বা যাবেন না, সেই জিনিসটা কিন্তু করবেন না। এইবার আমি রিভিউতে আসি, তার আগে গল্পটা বলি। এখানে দেখানো হচ্ছে যে একজন রিপোর্টার আছে, সেই রিপোর্টার কিছু ক্রাইম এবং ক্রিমিনালের বিরুদ্ধে লড়াই করছে। কিভাবে লড়াই করে এবং সে লড়াই করতে গিয়ে তাকে কি হার্ডেল ফেস করতে হয়, এই নিয়ে এই গোটা সিনেমাটা। 2.5 ঘন্টা রানিং লেন্থ এই সিনেমাটা। এবার যদি এই সিনেমাটার পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন পজিটিভ দিক এই সিনেমার জন্য আমার খুব কম আছে, তবু আমি এই সিনেমাটার পাশে দাঁড়াতে বলছি। কেন, সেটা আমি আসছি পরবর্তীকালে। খুব কম পজিটিভ দিক আছে। প্রথমত হচ্ছে, এখানে কমিক যে এলিমেন্ট গুলো, সেই কমিক এলিমেন্ট গুলো ভালো রাখা হয়েছে। বিশেষ করে শান্তিলাল স্যার যেভাবে কমিক এলিমেন্ট এখানে রেখেছেন বা কমিক এলিমেন্ট ডেলিভার করার চেষ্টা করেছেন, সেগুলো কিন্তু আপনাকে অনেক জায়গায় হাসায়। আমি হলে দেখছিলাম, ম্যাক্সিমাম লোক কিন্তু শান্তিলাল স্যারের জায়গায় হাসছিল। সেই জায়গাগুলো বেশ ভালো। ক্লাইম্যাক্সটা এই সিনেমার ভালোভাবে ডিজাইন করা। ওখানে যে টুইস্টটা আছে, ওটা আপনাকে শক করবে। ওই শক ভ্যালুটা এই সিনেমাটা আপনাকে প্রোভাইড করতে পারে লাস্টের যে টুইস্ট আছে, ওই টুইস্টে। এখানে কিছু কম্বিনেশন যেগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করে, যেমন আমাদের হিরো অর্পণ এবং তার ফ্রেন্ড, এই দুজনের যে কেমিস্ট্রি বা কম্বিনেশন, সেটা বাবা ছেলের যে কম্বিনেশন, সেটা এখানে যে লিড পেয়ার আছে অলিভিয়া দি এবং আমাদের অর্পণ দা, তাদের মধ্যে যে কেমিস্ট্রি, সেটাও কিন্তু বেশ ভালো লাগে দেখতে। এবং কেমিস্ট্রিটা না ফোর্সফুল নয়। আমরা দেখেছি বাংলা সিনেমাতে ম্যাক্সিমাম সময় হিরোইনদেরকে জাস্ট একটা গ্ল্যামার কোশ্চেন হিসেবে ব্যবহার করা হয়। একাডেমি অফ ফাইন্যান্সে সেটা করা হয়নি। কিছু বাংলা সিনেমা যদি বাদ দিয়ে দিই, ম্যাক্সিমাম বাংলা সিনেমাতে বা হিন্দি সিনেমাতেও আমরা দেখেছি যে গ্ল্যামার কোশ্চেন সামলানোর জন্য খালি হিরোইনকে রাখা হয়, তার কাজ থাকুক না থাকুক। বাট এই সিনেমাতে সেটা করা হয়নি। এই সিনেমাতে অলিভিয়া দির একটা ভালো রোল আছে, মিটি রোল আছে এবং কাজ করার অনেক কিছু আছে। হিরোইনকে ব্যবহার করা গেছে, সেই জিনিসটা ভালো। বিজিএম ভালো, টেকনিক্যালি সিনেমাটা ওয়েল মেড। বাজেট কম, আমাদের এখানে কম বাজেটে কাজ করা হয়। সেই বাজেটটাকে যদি আপনি মাথায় রাখেন, চেজিং সিন থেকে শুরু করে অ্যাকশন সিকোয়েন্স থেকে শুরু করে, সেই জিনিসগুলো আপনাকে একটা সার্টেন লেভেল অবধি দেখতে ইন্টারেস্ট ফিল করায় যে ওকে ফাইন। বাংলা সিনেমার বাজেটটাকে মাথায় রাখলে আপনার সেই জায়গাগুলো, হ্যাঁ কাঁচা তো অবশ্যই আছে, দেখুন বাজেটের একটা রেস্ট্রিকশন আছে। তো আমি বলবো না একদম ফ্ললেস বা হাই লেভেলের অ্যাকশন বা হাই লেভেলের ওরকম ধরনের ট্রিটমেন্টে দেওয়া হয়েছে এই জিনিসটাকে, কিন্তু চেষ্টা করা হয়েছে। তারা এই জিনিসটাকে অজুহাত হিসাবে ব্যবহার করেনি। এইগুলো আমার কিন্তু ভালো লেগেছে এই সিনেমার মধ্যে। এইবার এই সিনেমার যদি নেগেটিভ দিক আছে, প্রথমত এই সিনেমার পারফরমেন্স আরো বেটার হতে পারতো। শান্তিলাল বাবুর কথা বললাম, উনি ভালো পারফর্ম করেছে। যে অর্পণদার বন্ধু হয়েছে, সে ভালো পারফর্ম করেছে। এই একজন দুজনকে আপনি যদি বাদ দিয়ে দেন, এই সিনেমাতে পারফরমেন্স কিন্তু উইক। এই সিনেমাতে আরো ভালো পারফরমেন্স হতে পারতো। নেক্সট হচ্ছে, এখানে না কিছু কিছু সিন সাইমালটেনিয়াসলি চলে, মানে একই সময় দুটো আলাদা আলাদা জায়গায় দুটো আলাদা আলাদা জিনিস হচ্ছে। সেই জিনিসগুলো যখন হচ্ছে এবং সেই দুটো জায়গার মধ্যে যখন আপনি র্যান্ডম সুইচ করছেন, সেইটা জার্ক ফিল করায়। সেই যে ট্রানজিশনটা, সেটা ভালো হয়নি, সেখানে জার্কিং হয় এবং সেখানে মনে হয় যে ভাই এখানে এডিট আরো ভালো হতে পারতো। এবং এডিটের কথা আরো এক জায়গায় বলতে হয়, সেটা হচ্ছে এডিট এই সিনেমার দুর্বল। গোটা সিনেমার আপনি যদি এডিট দেখেন, ওই সিনে জার্ক তো ফিল হচ্ছে যে একই সময়ে দুটো জায়গায় আপনি সাট সাট করে সুইচ করছেন জিনিসটাকে, ওই জায়গায় জার্ক ফিল হচ্ছে। কিন্তু এই সিনেমাটা বড় হয়ে গেছে, এত বড় রানিং লেন্থ এই সিনেমার জন্য দরকার ছিল না। 2.5 ঘন্টা এই সিনেমার কি করে লাগে আমি জানি না। মেকার্স কি ভেবে এই জিনিসটাকে অ্যাপ্রুভ করেছে এডিটে, আই ডোন্ট নো। এই সিনেমাটা আরো অনেক বেশি ছোট হতে পারতো। ফার্স্ট হাফ বিশাল বড়, লেন্দি লাগে, মানুষ ঘুমিয়ে পড়ছে। আমার পাশে যারা বসছিল তারা লিটারালি ঘুমিয়ে পড়েছে ফার্স্ট হাফে। আমি বলছি ফার্স্ট হাফ সিরিয়াসলি বোরিং। আমি ঘড়ি দেখছি আর বলছি ভাই ফার্স্ট হাফ কখন শেষ হবে।
এত বড় ফার্স্ট হাফ কেন, যেখানে গল্পটা একই জায়গার মধ্যে ঘুরছে, স্ক্রিন প্লেটাকে এঙ্গেজিং করে সেইভাবে লেখা যায়নি, যেখানে এজ অফ দ্য সিট মোমেন্ট থাকবে, যেখানে ক্ষণে ক্ষণে টুইস্ট অ্যান্ড টার্নস আসবে, কিছু কিছু বা কিছু কিছু নতুন জিনিস আমরা জানতে পারবো, নতুন নতুন ইনফরমেশন আসবে, সেই জিনিসগুলো হয় না, যার জন্য কি হয় স্ক্রিন প্লেটা উইক হয়ে যায়, মানুষকে হোল্ড করে রাখতে পারে না। লাস্টের দিকে গিয়ে একদম ক্লাইম্যাক্সে আবার জিনিসটা একটু পুল অফ হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, ততক্ষণে মানুষ ডিসকানেক্ট ফিল করছে সিনেমাটার থেকে। ওটা হলে থেকে আমি বুঝতে পারছি। নন্দনে গেছিলাম, নন্দন মোটামুটি ভর্তি ছিল, নন্দন 2 এ ছিল আমার, এবং খুব ছোট হল, আপনারা যারা গেছেন তারা জানেন। তো সেইখানে যেই কজন মানুষ ছিল তারা বোর ফিল করছে, ইমোশন ওয়ার্ক করছে না। এখানে কিছু কিছু জায়গায় সিনেমাটিক লিবার্টি এমন ভাবে নেওয়া হয়েছে যেটা আপনার দেখে চোখে লাগবে যে জিনিসগুলো খুব স্টেজ করা। যেরকম ধরুন একটা জায়গায় একজন অভিনেত্রী বলছেন যে অভিনেত্রী হলে মানুষের ভালোবাসা পাওয়া যায়, সেটা অনেক বড় ব্যাপার। হঠাৎ করে একজন চলে এসে সেলফি তুলতে আরম্ভ করে দেবে, ম্যাম আমার একটা সেলফি লাগবে, এটাকে দেখানোর জন্য এত স্পুন ফিট করার দরকার নেই। বা এক জায়গায় ধরুন বলছে একটা ক্যারেক্টার যে তার টাকার দরকার, তার টাকার প্রবলেম চলছে লাইফে, সেটাকে দেখাতে গিয়ে পরপর পরপর তার কাছে এমন এমন কিছু সিচুয়েশন তৈরি করে দিল মেকার্স যে সত্যি তার টাকার দরকার। এত স্পুন ফিট করার তো দরকার নেই বস, এত স্পুন ফিট করার দরকার আছে মানে কেন থাকবে? দর্শক বোঝে, দর্শক স্মার্ট, তো সেখানে এত স্পুন ফিট কেন করব? সেই জায়গাটা আমার ভালো লাগেনি। স্ক্রিন প্লে থেকে শুরু করে সবার পারফরমেন্স থেকে শুরু করে ইমোশন যেখানে আসছে, সেই জায়গাটা খুব কম সময়ের জন্য আসে, হুট করে আসে, জায়গাটার সঙ্গে মানুষ কানেক্ট হওয়ার আগে জায়গাটা শেষ হয়ে যায়, সেখানে ইমোশনও ঠিক করে ওয়ার্ক করে না, লেন্দি লাগে, এডিটে বিশাল বিশাল প্রবলেম আছে। এই সিনেমাটা যদি আমি বলি, আমি যতটা সিনেমা বুঝি সেই হিসাবে যদি বলি, সিনেমাটা ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ একটা সিনেমা। কিন্তু তবু আমি কেন বলছি বারবার এই সিনেমাটার পাশে দাঁড়াতে, সেটা হচ্ছে এই সিনেমাটা হয়তো সব দিক থেকে পারফেক্ট নয়, এই সিনেমাটার মধ্যে ফ্লজ আছে, কিন্তু এই সিনেমাটার চেষ্টাটা ভালো। তারা চেষ্টা করেছে একটা কমিক বুক থেকে একটা গল্প নিতে, তারা চেষ্টা করেছে যে চার দেওয়ালের মধ্যে খালি ড্রয়িং রুমে যাতে গল্পটা না আটকায়, সেটাকে যেন আমি বাইরে বার করে নিয়ে যেতে পারি, সেটাকে যেন আমি বাঙালি দর্শককে নতুন কিছু প্রোভাইড করতে পারি। হ্যাঁ, তারা হয়তো এটার মধ্যে দিয়ে সেটা পারফেক্টলি করতে পারেনি, অনেক লুপহোলস রয়ে গেছে, কিন্তু এরকম ধরনের জিনিসকে যদি আমরা দেখি, যদি আমরা সব জিনিসকে সাপোর্ট করি, তাহলে মেকার্সরা এরকম ধরনের জিনিস বানানোর সাহস পাবে, যে লুপহোলস গুলো হয়েছে সেই লুপহোলস গুলো শুধরানোর চেষ্টা করবে। না হলে এই সিনেমাগুলো যদি আজকে ওয়ার্ক না করে, না চলে, কেউ না দেখে, তাহলে আবার কালকে দেখবো ভাই ওই চলছে চার দেওয়ালের গল্প, ওই চার দেওয়ালের গল্প বানাও, সেই আবার বক্স অফিস নিয়ে খাওয়া খাই, সেই পুজোতে এক গাদা 10টা 15টা সিনেমা বেরোবে, যেই সিনেমাগুলো জালি, কখনো কখনো ভালো, কখনো মোটামুটি, বাঙালি দর্শককে সেটাই প্রোভাইড করা হবে, এবং বাঙালি দর্শক যেই সিনেমাগুলো দেখার জন্য হলে যেতে চাইছে সেগুলো অন্য ইন্ডাস্ট্রি প্রোভাইড করে দিচ্ছে, বাট বাংলা নিজেই করতে পারছে না। এই সিনেমাগুলোকে সেই জন্য আমি সাপোর্ট করতে বলছি। এই ছিল রাপ্পা রয় অ্যান্ড fullstop.com এই সিনেমাটার রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি যান গিয়ে দেখুন, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।